শিবম দুবে। আমরা এতদিন থেকে এটাই ভাবছি যে শুভম দুবে যে আইপিএলে যে খেলা খেলছিল তা দেখে যে ইন্ডিয়া টিমে চান্স পেয়েছিল তাটা কি অন্যায় হলো ইন্ডিয়া টিমে চান্স পাওয়া? কারণ শিবম দুবে যেভাবে খেলছে মনে হয় না সে বিশ্বকাপের জন্য তৈরি হয়েছে। কারণ আইপিএলে যতদিন সে ইন্ডিয়া টিমে সিলেকশন হয়নি তার আগে পর্যন্ত তো সে লম্বা লম্বা হিটার ছিল, সে চেন্নাইকে একাই এগিয়ে নিয়ে যেত। আর এখানে যখন ইন্ডিয়া টিমের দিক থেকে যখন খেলতে এসছে শিবম দুবে তখন পরপর ফ্লপ হয়ে যাচ্ছে, প্রত্যেকটা ম্যাচে ফ্লপ হচ্ছে শিবম দুবে। আর শিবম দুবের জন্য আজ পর্যন্ত 3টা প্লেয়ার এখনও চান্স পায়নি টি20 বিশ্বকাপে 2024-এ। কারণ এসএসবি জয়সওয়াল একটা মার মুখে ব্যাটার আর ওপেনের ব্যাটার। ইন্ডিয়ার ওপেনিং বিরাট কোহলি এসে তো অনেকটাই খারাপ হয়ে গেছে, কিন্তু এসএসবি জয়সওয়াল থাকলে এতটা খারাপ হতো না, কারণ এসএসবি জয়সওয়াল একটা মার মুখে ব্যাটিং। আর তারপরে আছে সঞ্জু স্যামসনও খুব ভালো ব্যাটিং, সে ক্যাপ্টেনটির সাথে লিড করতে পারে, সে ক্যাপ্টেন হয়ে যেভাবে লিড করে আর সে ক্রিকেটও খেলে, সে স্পিনও ভালো খেলে, সবই ভালো করে। অথচ শিবম দুবের জন্য তাকে আর চান্স দেওয়া হচ্ছে না। আর 3 নম্বর প্লেয়ার হলো রিঙ্কু সিং কী দোষ করেছে এমন যে রিঙ্কু সিংকে চান্স দেওয়া হচ্ছে না? তার পরবর্তীকালে যে ওয়েস্ট ইন্ডিজে গেছে টিম, তবুও রিঙ্কু সিংকে রিজার্ভে নিয়ে গেছে। কারণ রিজার্ভে না নিয়ে গেলে হয়তো তারা টিম ম্যানেজমেন্ট এটাই ভাবছিল যে যদি রিঙ্কু সিংকে রিজার্ভে না নিয়ে যায় তাহলে হয়তো শিবম দুবের রিপ্লেসমেন্টটা হবে না। কিন্তু শিবম দুবে যেভাবে ক্রিকেট খেলছে একদম গান্দা ক্রিকেট খেলছে, কারণ সে এখন পর্যন্ত যতটি ম্যাচ খেলেছে প্রত্যেক ম্যাচে সে ফ্লপ গেছে। ইন্ডিয়ার হয়ে টি20 ম্যাচ যে খেলেছিল সেটা প্রথমে সে 14 বলে 16 রান করেছিল বাংলাদেশের সাথে, সেটা ওয়ার্ম আপ ম্যাচে। তারপরে আয়ারল্যান্ডের সাথে 2 বলে 0, পাকিস্তানের সাথে সে ব্যাট করতে আসে যখন টিম মুশকিলে ছিল তখনও সে তার ব্যাট চলেনি, 9 বলে 3 রান করেছিল। আর পাকিস্তানের সাথে যে রিজওয়ানের ক্যাচটা ছেড়েছিল তাতে তো শিবম দুবে গোটা ইন্ডিয়ান ফ্যান্সের বিরুদ্ধে চলে গেছিল, কারণ সেই দিন যদি সেই ক্যাচটা রূপে নিত শিবম দুবে তাহলে হয়তো পাকিস্তান এত দূর পর্যন্ত যেতে পারতো না। আর সেই দিন শিবম দুবে খুবই খারাপ খেলেছিল, শিবম দুবে মাত্র 9 বলে 3 রান করেছিল। আর তারপরে ব্যাটিং আছে ইউএসের ক্ষেত্রে যেহেতু অল্প সেটা খেলা বলে না, সে মাত্র 35 বলে 31 রান করেছে, সে টাইম নিয়ে খেলেছিল সেই দিন সূর্যকুমার যাদবের সাথে, কিন্তু সূর্যকুমার যাদবই ম্যাচটা ফিনিশ করেছে, কিন্তু শিবম দুবে শুধু তার সাথ দিয়েছিল। আর এটাই ছিল তার বেস্ট স্কোর এই আইপিএল 2024-এ। আর তারপরে আফগানিস্তানের সাথে টি20-তে 7 বলে 10 রান, একটা ছক্কা মেরেছিল এই ম্যাচে, কিন্তু সেই ছক্কার কোনো লাভই হয়নি, কারণ তার কাছ থেকে আমরা একটা ছক্কা না অনেকগুলো ছক্কা আশা করতে পারি। আর সেখানে সে এমন একটা জায়গায় খেলছে যার জন্য টিম কম্বিনেশন ঠিক হচ্ছে না, আর টিম কম্বিনেশন ঠিক হচ্ছে না বলে রিঙ্কু সিংও চান্স পাচ্ছে না, আর এসএসবি জয়সওয়াল আর সঞ্জু স্যামসনও। কারণ ওয়েস্ট ইন্ডিজের পিচ হলো ব্যাটিং পিচ, আর ওয়েস্ট ইন্ডিজের পিচে যদি শিবম দুবের মতো ব্যাটিং যদি খেলতে না পারে তাহলে সেখানে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতবে কীভাবে? শিবম দুবেকে সবাই যুবরাজ সিংয়ের রিপ্লেসমেন্ট বলে, সবাই বলে যে যুবরাজ সিং যেভাবে 2007 আর 2011 সালে ট্রফি জিতেছিল ঠিক সেই রকমই শিবম দুবে এবার ইন্ডিয়াকে ট্রফি জেতাবে। কিন্তু আদৌ কি সেটা সম্ভব হবে? কারণ শিবম দুবে যেরকম খেলছে মনে হয় না সে ট্রফি জেতাতে পারবে। আর এই ম্যাচটাই তো আছে এক্সপেরিমেন্ট করার, যেটা বাংলাদেশের সাথে আছে। আর বাংলাদেশকে খুব ছোট ভাবলে চলবে না, বাংলাদেশও একটা ভালো টিম, আর তারা ভালো খেলেছে বলেই আজ তারা সুপার 8-এ আছে। আর ইন্ডিয়া টিম যদিও চায় এক্সপেরিমেন্ট করতে শিবম দুবের ওপর, তাহলে এই লাস্ট ম্যাচটাই আছে, আর না হলে তারপরে অস্ট্রেলিয়ার সাথে খেলা আছে 24 জুন, আর তারপরে সেমিফাইনাল, তারপর ফাইনাল, সেখানে কোনো চান্সই নেই যে কোনো রিপ্লেসমেন্ট করবে। কিন্তু টিম ইন্ডিয়া কি শিবম দুবের সাথে যাবে, না রিঙ্কু সিং বা যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যাম এর মধ্যে কেউ খেলবে? শিবম দুবেকে তো বল করানোই হচ্ছে না, কি দরকার তাকে টিমে রাখা? তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় যে শিবম দুবে এর রাখা উচিত না কমেন্টে অবশ্যই জানাও। এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে